গুড মর্নিং। সো আমি এখন এসে গেছি হাজারদুয়ারিতে। এইটা হচ্ছে হাজারদুয়ারি। যা ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে, বাংলাতেও লেখা আছে এখানে। ওই যে হাজারদুয়ারি। ও, আমার ম্যাপটা অন আছে, ম্যাপটাকে অফ করি নাহলে জ্বালাতন করবে। টুরিস্ট এসেছে ভালোই। আজকে বলছে একটু ঠান্ডাটা কম আছে। দুদিকে বাগান বানিয়েছে, একটা কুকুর ঠান্ডাতে শুয়ে আছে বেচারা গাছের মধ্যে। ওই যে খুব সুন্দর একটা মনুমেন্ট টাইপ, গির্জা টাইপ বানানো আছে। জানি না ওটা কি, হিস্ট্রি দেখলে জানা যাবে। সো এই হচ্ছে হাজারদুয়ারি। ব্যাটারি চার্জ খেয়ে নিল নাকি? এটা পুরোনো ক্যানন টাইপের বানানো। কি লেখা আছে যারা পড়তে পারবে তারাই জানে। উর্দুতে কিছু লেখা আছে, উর্দু নাহলে ফার্সি, জানি না। এখানে গাড়ি ঢুকলো কি করে? আচ্ছা, ভিআইপি। ঠিক বলতে পারবো না, আমি এখানে টুরিস্ট। ভিতরে কিছু আছে, মনে হয় একটা মিউজিয়াম টাইপের। ভেতরে বলছে ক্যামেরা অ্যালাউ নেই। সো বাইরের থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, এরপর ভিতরের দিকটা ঢুকবো। ওই যে অতগুলো রাস্তা, মানে দরজা টাইপের আছে, সেই জন্য এটাকে হাজারদুয়ারি বলে। এগুলো নাকি ফেক দরজা, কিংবা রিয়েল। কিছু কিছু দরজা ফেক, কিছু কিছু হয়তো রিয়েল আছে, এই জন্য এটাকে হাজারদুয়ারি বলে। এইটাই হচ্ছে ইমামবাড়া। এই যে লেখা আছে বাংলা অ্যান্ড ইংলিশ দুটোতেই। কবে এটা বানানো হয়েছিল? আগুন লেগে যেটা নষ্ট হয়ে গেছিল 1847-এ। তো ইমামবাড়াতে বলছে যে মহরমের দিনই ঢোকা যাবে, অন্যদিন মহরমের 9 দিন এর মধ্যে ঢোকা যাবে, বাকি দিন বন্ধ থাকে ইমামবাড়াটা। এইটাই হচ্ছে ইমামবাড়া। যেটাকে আমি টাওয়ার ভেবেছিলাম, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লক টাওয়ার, ওই যে ঘড়িটা।
ঠান্ডাটা ভালো আছে, হাওয়া দিচ্ছে যখন তখন ভালো ঠান্ডা লাগছে। এই একটা কামানের ডিজাইন করা আছে, কিছু লেখা তো নেই এটার সম্পর্কে কিছু। কি অবস্থা করে রেখেছে ভিতর দিকটা দেখো। কতটা ভারী হতে পারে কোনো আইডিয়া আছে? কারণ অনেক লোক ছবি করবে না, এবার দেখো যেটা বলছিলাম, ভিতরে কত নোংরা, প্লাস্টিকের বটল ক্যাপ থেকে পাথর, দেখো চকলেট বোমের প্যাকেটও আছে, প্লাস্টিকের বটলস আছে। অন্ধকার জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ভিতরটা এরকম নোংরা করে রেখে দিয়েছে। টিস্যু পেপার কি কি ফেলেনি, পুরো নোংরা করে দিচ্ছে যে। সো যেই ক্লক টাওয়ারটার কথা বলছিলাম, এটা ওই ক্লক টাওয়ারটা। 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, মানে ঘড়ি বন্ধ। লাস্ট কবে এতে দম দিয়েছিল কে কে জানে। চারপাশে 4টে সিংহ ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কোনো টাইমে একটা এন্ট্রান্স ছিল, এই যে কোনো চিহ্ন আছে দরজার। কোনো একটা টাইমে এখানে বড় দরজা ছিল, যেদিকে হুক লাগানো। দরজাগুলো এখন গায়েব হয়ে গেছে। এটাই হচ্ছে গেটটা। এখানে মনে হয় উপর থেকে রক্ষী ফক্ষীরা দেখতো যখন গেট আসতো বাইরে থেকে কেউ, ওই উপর থেকে মনে হয়। এত বড় উঁচু করে রেখেছে, এটা মনে হয় হাতি ফাতি ওই টাইমে যেত, উঠ যেত, ওই জন্য এতটা উঁচু করে রেখে দিয়েছে। আই হোপ আমার কথা শোনা যাচ্ছে, গাড়ির আওয়াজ। এখন এখানে ঘোড়ার গাড়ি মানে এগুলো আছে, পুরোনো টাইপের বাড়িগুলো। আই থিঙ্ক আগেকার দিনে যারা নবাবের সেনা ফেনা ছিল তারা ওইসব জায়গাতে থাকতো, এখন সাধারণ মানুষ থাকে। কত পুরোনো আমলের বাড়ি। সো একটা জায়গাতে এলাম, বাট কেউ নাম বলতে পারছে না। কিছু একটা মানে সমাধি টাইপের এই জায়গাটা, যেটা দেখলাম নাম ছিল গুগলে। আমি পরে যখন এডিটিং করব তখন বলে দেবো জায়গাটার নাম কি, ঠিক এখন মনে পড়ছে না। আমি গুগলে দেখেই এলাম। টুরিস্টদের জিজ্ঞাসা করলাম, ওরা জানে না। লোকালকে অনেকে জিজ্ঞাসা করলাম, ওরা কিছু বলতে পারলো না জায়গাটার নাম।
এই যে বললাম সমাধিটা, এই যে লেখা আছে আজিমুন্নেসা বেগম। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, নসিপুর জায়গাটার নাম। এন্ট্রান্স এদিকেই। এটাই হচ্ছে জগৎ শেঠের বাড়ি বাইরের থেকে। নিচে ঘোড়ার পার্কিং। সো আমি এখন এসে গেছি কাঠগোলা গার্ডেনে। এটা একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ হতে পারে। মাছ পাখি দেখবো না, কাজের জিনিসটা দেখবো। এটাই হচ্ছে প্যালেসটা, কার প্যালেস জানি না, গুগল করে নেবে যাদের জানার ইচ্ছা। সরি, বাজে জোক। এখানে একটা পুকুর টাইপের বানিয়েছে, মনে হচ্ছে জমিদার বাড়ির পুকুরই হবে। কাঠগোলা যে জমিদার ছিল হয়তো তারই পুকুর ঘাট। সূর্যের এই অবস্থা। ये 1937 একটা ভিন্টেজ গাড়ি আছে এখানে, সাথে ঘোড়ার গাড়িও আছে। আই থিঙ্ক এটা ফোর্ড কোম্পানি কি না, ফোর্ডের নয়। এটা হচ্ছে ঘোড়ার গাড়িটা। আমি এসে গেছি এখন কাটরা মসজিদে। এটা হচ্ছে মসজিদটা। দেখি ভেতরে যাওয়ার রাস্তাটা কোন দিকে যাওয়া যায়। ব্যাটারিটা অলমোস্ট রেড, ব্লিঙ্ক করছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে অনেকটা। তারা এটা ঘাড়ে দেশ হিসেবে দেখেছি বাংলাদেশকে সবাই সহায়তা দিতে। তারপরে এই উৎসবকরণের ব্যাপারেও কোনো আগ্রহ দেখাতো না। কত পুরনো পুরনো ইট, কত পুরনো পুরনো স্ট্রাকচার সব ভিতরে।
গলি সুন্দর জায়গাটা। হিস্ট্রিটা এখানে লেখা আছে, আর এর উপরে উঠলে কেউ 500 টাকা ফিন, 5000 টাকা ফিন, নট ফাইন কিন্তু, ওকে, ফিন নট ফাইন। সরি, বাজে যোগ, ইংলিশেও লেখা আছে। এইটাই হচ্ছে কামানটা। এর উপরে যে সিংহের একটা মুখ করা আছে, আই থিঙ্ক উর্দু ভাষাতেই লেখা আছে কিছু, উর্দু আর ফার্সি, এই যে লেখাগুলো। ইভিনিং হতে চললো, এখন টাইম হচ্ছে 4টে বেজে গেছে, 4:05, 10, 4:05 হয়। যে জায়গাটা আমি এখন আছি, জায়গাটার নাম হচ্ছে মতিঝিল। আমাদের কলকাতাতে যেমন ইকো পার্ক আছে, এটা ঠিক অনেকটা ওই রকমই, মানে এক্স্যাক্টলি বলতে গেলে সেম। দেখার সেরকম কিছু নেই। যারা কলকাতা ইকো পার্ক ঘুরেছ, সেরকম কিছু আছে এখানটাতে, আলাদা কিছু নেই। আমি ভেবেছিলাম হয়তো হিস্টোরিক্যাল কিছু থাকতে পারে, বাট না, সেরকম না। একটা লেক আছে যেখানে বোটিং করছে সবাই, বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক টাইপের আছে, রাইডস আছে, বিভিন্ন রাইড যারা চড়তে চাইবে সেসব বাচ্চাদের জন্য ঠিক আছে। আর ওই যে সূর্যের অবস্থা, সানসেট হতে চলেছে, আজকে সূর্যের এই হাল। তাও তো এখন দেখা যাচ্ছে, বাট দুপুর 1-2 পর্যন্ত দেখাই যাচ্ছিল না। বেশিক্ষণ থাকবো না, চলে যাবো এখান থেকে দূর, বোরিং লাগছে জায়গাটা। তো মতিঝিলে যেটা দেখার জন্য এসেছি, ওটার একটু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে সিরাজের যে বাহিনী, সেনা, তারই একটা স্ট্যাচু বানানো আছে। সিরাজ হাতির উপর বসে, ঘোড়া আর পদাতিক সেনা, এটাই। ক্যামেরাটা উপর করি। Music and traveling. Music and traveling. এখানেই মানে লাইট অ্যান্ড শো হয়, লাইট অ্যান্ড সাউন্ডের শোটা, লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা কথা বলা হচ্ছে, ওটা এখানেই হয়। আই থিঙ্ক কোনো একটা টাইমে যে মিটিং হয়েছিল, ওয়ারেন হেস্টিংস, সিরাজদৌল্লা আর বাকি সবার মধ্যে, ওই টাইমের একটা কিছু
বানানো হয়েছে। ষড়যন্ত্রের সামথিং সামথিং একটা কিছু লেখা আছে, পুরোটা পড়া যাচ্ছে এটা কালারটার জন্য। লাইট অ্যান্ড সাউন্ড যারা দেখবে তারা এই ব্যাপারটাকে বুঝতে পারবে। সো ওখানে যেটা স্ট্যাচুসগুলো মানে বসে আছে, যে মিটিংটার কথা বলছিলাম, এখানে সেটা লিখে দিয়েছে কারা কারা ছিল। মানে মীর জাফর ছিল, ঘসেটি বেগম, জগৎ শেঠ, উইলিয়াম ওয়াটসন অ্যান্ড লর্ড ক্লাইভ। এরাই বাংলার নবাবকে ক্ষমতাচ্যুত করেছিল, সিরাজদৌল্লাকে। আমি তখন ভুল করে বললাম ওটা সিরাজদৌল্লা ছিল, ওটা সিরাজদৌল্লা ছিল না। এখানে তার ইনফরমেশনটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মৌমাছির চাক। ব্যালকনিতে আমি জামা প্যান্ট দিয়েছিলাম, সন্ধ্যেবেলা এসে দেখি এই অবস্থা। জামা প্যান্টের মধ্যে কয়েকটা ছিল, একটা কপালে কামড় খেয়েছি, দুটো আঙুলে খেয়েছি। ঘরের মধ্যে অনেকগুলোকে মেরেছি, আর দরজাটাকে বন্ধ রাখতে হবে। কি করে যে চলে এলো কে জানে রুমের মধ্যে। এই যে পড়ে আছে ডেড বডি, কপালে কয়েকটা কামড় খেয়েছি, এখানে হাতে দুটো ফিঙ্গারে, এই হাতে ফিঙ্গারে, এই হাতে ফিঙ্গারে, দুটোতেই একটা একটা করে খেয়েছি। এসে এই অবস্থা।